বন্ধুরা দেখো এই যে ঝাড়ু নিয়ে যা আজকে দেখো এই যে একটু ফাঁক পড়েছে, তো কম থাকতে এটা ঝেড়ে দিয়েই ভালো, কেননা হচ্ছে যে এতে ফাঁক থাকলে মাকড়সা থাকবে আর গোটা ঘর ধরে মাকড়সা চলবে ওই পারে। চলো আগে ফার্স্টে দিয়ে এটাই সাথে করে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা পরিষ্কার করবো, ঠিক আছে? আগে এই পরিষ্কারটা করে নিই। তো বন্ধুরা দেখো এই যে জল আর মোছা নিয়ে চলে এসেছি, আর ঝুল তো ঝেড়ে নিয়েছি, ফলগুলো ঝাড়া পরিষ্কার হয়ে গেছে। এবার ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে হচ্ছে যে বেশ একটু তাড়াতাড়ি হয়ে গেছে, পুরোনো বাড়ির থেকে আসতে মানে একটু লেট হয়ে যায়, তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। হাফের প্রায় ওটা কমপ্লিট হয়েই গেছে, আর হাফ খানিকটা পরিষ্কার করলেই হয়ে যাবে। তো বন্ধুরা এখানেও না পিমড়ে হয়। কেন বলছি পিমড়ে হয়, এমনি হচ্ছে যে মানে চানাচুর দিয়ে মুড়ি খাই তো, আর ছেলে মানুষ হচ্ছে যে খায়, হাত থেকে পড়ে টড়ে রয়ে যায়, তবু ঝাঁটিয়ে গুঁড়িয়ে ফেলে দিই, তার সাথে রয়ে যায়, ঠিক আছে? যাই হোক, তো চলো আমি হচ্ছে যে এই হাত দিয়েই পরিষ্কার করে নিচ্ছি, হাত দিয়ে ঘর মুছি আমি, ঠিক আছে? হাত দিয়ে করলে ভালো পরিষ্কার হয়, সেই জন্য। দেখো এই ধারে ধারেও না খুব নোংরা হয়, ধারগুলো একটুখানি মুছে নিচ্ছি। এগুলো দুদিন একদিন ছাড়াই পরিষ্কার করি। তো বন্ধুরা দেখো আমার তো ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে? তো হচ্ছে যে এবারে যে বাসন বিছানাতে রয়েছে, এই যে দেখো সব বাসন রয়েছে, বাসনগুলো আগে ধুয়ে নিয়ে তারপরে যাবো রান্নার দিকে, ঠিক আছে? তো চলো ফার্স্ট হচ্ছে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। তো বন্ধুরা বাসন হচ্ছে ধোয়া আমার হয়ে গেছে কমপ্লিট। আর এই যে দেখো কাঁচা ধোয়ার জন্য বেশি কিছু না, তো ছেলের হচ্ছে স্কুলের জামা আছে, আর এমনি পড়া হচ্ছে যে আছে ওরই জিনিস আজকে কাঁচা ধোয়া করবো। তো চলো এগুলো কটা ধুয়ে দিই, দিয়ে তারপরে যাবো হচ্ছে রান্নার দিকে। আর আমার মাছ এনেছি বাজার থেকে, মাছটা হচ্ছে ধোয়া হয়ে গেছে, ধুয়ে হচ্ছে নুন মাখিয়ে দিয়েছি। তো বন্ধুরা এদিকে সব কাজ দেখো গোছানো হয়ে গেছে, সামনে সব কিছু হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি। এবার রান্নার দিকে চলে এসেছি। তার আগে আমার টিফিনটা খাওয়া হয়নি, তো দেখো টিফিন দিয়ে চলে এসেছি, চানাচুর মুড়ি, তারপরে দেখাও সব মিশেই যাচ্ছে। তো যাই হোক এখন হচ্ছে যে মানে এমনি তরকারি তো করে নিই, চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। আর এখন ভাবছি একটুখানি বেশ বেলা হয়ে গেছে, তো এখন আমি ভাবছি একটা ভাতটা বসিয়ে দেবো। ভাতটা এখন বসাবো না, চালটা ভালো করে ধুয়ে রেখে দিই, পরে বসাবো। তো আমি হচ্ছে টিফিনটা করে নিই, নিয়ে তারপরে যাবো রান্নার দিকে, ঠিক আছে? পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো দেখো এই যে চালটা বের করে নিয়ে চলে এসেছি, ধুয়ে রেখে দিই, দিয়ে টিফিনটা খেয়ে নেবো। তো বন্ধুরা যে দেখো ব্যাগে সব বাজার আছে, ভালো হয়নি। তো চলো কি কি এনেছে তোমাদের দেখায়। এই যে দেখো পটল, আর হচ্ছে কুমড়োই, দেখো সুন্দর, আর এই দেখো পটল। আরো আছে যেগুলো নেই, এগুলো বার করে নিচ্ছি আগে। আর এই যে এখন মুড়ি ছিল না, মুড়ি এনেছি, তেল, তো দেখো এখানে হচ্ছে সবজিগুলো বার করে নিয়েছি।
আর এখানে দেখো আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন সব কিছু নিয়ে চলে এসেছি। আর হচ্ছে আজকে কী রান্না হবে সেটা তোমাকে বলে দিই। তো আজকে হবে পটল দিয়ে, কুঁদরি দিয়ে, মাছ দিয়ে ঝোল করবো। আর দেখো মাছ, এই যে মাছটা আমি ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। দেখো জ্যান্ত মাছ। আজকে হচ্ছে তোমার দাদাভাই শরীরটা একটু অনেক খারাপ আছে, সেই জন্য হচ্ছে যে একটু মাছ দিয়ে হালকা করে ঝোল ভাতি করবো সব সবজি দিয়ে। তো চলো এখন হচ্ছে যে আমি আগে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে আনাজ কাটবো। জলটা ভরে দিয়েছি, চলো এবার গ্যাসটা জ্বেলে দিই। তো আজকে হচ্ছে এখানে হচ্ছে ভাতটা করছি, কেননা আমাদের মানে পুরোনো বাড়িতে সেখান থেকে আমি বেশি সময় ভাত করে নিয়ে আসি, এখানেও করি। তো যখন হচ্ছে যে মানে সেখান থেকে ভাত নিয়ে কষ্ট করি না, ভাত সেখানে করলে পরে আবার ভাতটা নিয়েই চলে আসি। আর আজকে হচ্ছে যে ভাত রান্না করিনি, আজকে এখানেই করবো। কেন বলতো, সেখান থেকে করে নিয়ে আসি, সেখানে সব জ্বালন আছে, তো জ্বালন কুটো আছে, সেই জন্য ভাতটা সেখান থেকে করে নিয়ে আসতাম। ঠিক আছে। আর আজকে হচ্ছে যে ভাবলাম যে মেঘ করছে, তো যদি বৃষ্টি আসে তো সেই জন্য হচ্ছে চলে এসেছি তাড়াতাড়ি, আগে ওখানেই করে নেবো, সেই জন্য চলে এসেছি। ঠিক আছে, চলে আগে গ্যাসটা জ্বেলে দিই। হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে জলটা গরম হবে, তো গরম হওয়ার পর তারপরে হচ্ছে আমি চালটা তুলবো। ঠিক আছে, গরম হচ্ছে, গরম হওয়ার পরে চালটা তুলবো। চালটা দেখো ধুয়ে ভিজিয়ে রেখেছি, গরম হয়ে গেলে দিয়ে দেবো। তো চলো জলটা গরম হোক, তারপর আমি আনাজ কেটে দিই ততক্ষণে। তো দেখো বন্ধুরা, ভাত হচ্ছে যে আমার ফুটে গেছে, আর হচ্ছে যে আনাজগুলো দেখো আমি সব ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একবার হচ্ছে যে পরে দেখবো ওগুলো কাটাকুটি করে নিয়ে তারপরে আবার ধুয়ে নেবো। তো যাই হোক, ভালো করে এখন হচ্ছে এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে যে কেটে নেবো মাছটা, তারপরে ভাজবো। ভাতটা হয়ে এসেছে প্রায়, এবার নামিয়ে নেবো। তো দেখো এই যে ভাত হয়ে গেছে, ভাতটা হচ্ছে যে উপর করে দিয়েছি, আর হচ্ছে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো, এখন মাছটা ভাজবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছটা একটু লবণ মাখিয়ে দেবো। তো বন্ধুরা, তেলের এত ঝাঁ আছে, নাকে মুখে ধুয়ে যাচ্ছে। বন্ধুরা এই দেখো মাছটা সব কড়াতে দিয়ে দিচ্ছি, আর বাসনটা দিয়ে দিলাম।
বন্ধুরা মাছ ভাজা হচ্ছে, দেখো যে হচ্ছে এই আমাদের এখানে কাটছি, এখানে পটল, এই দেখো পটল আর হচ্ছে দেখো সুন্দর কাটা হয়ে গেছে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঝোল করবো যেহেতু। আর টমেটোটাও কাটা হয়ে গেছে, এই দেখো টমেটো আর পেঁয়াজটা কাটছি, আলুটা এখনো বাকি আছে কাটতে। এখানে যে ছুরি দিয়েই কাটছি, ঠিক আছে, ছুরি দিয়ে নয়। পেঁয়াজ কাটা হয়ে গেছে, তখন দেখো সব কাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন কাটা বাটা সব কমপ্লিট, আর এখানে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে। এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজি। চলো এখন হচ্ছে তরকারিটাকে বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো এই যে তরকারি আমার হয়ে গেছে, আর এই যে দেখো একদম মাছটা দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে তরকারি। তো চলো এবার হচ্ছে নামিয়ে নেবো। তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো ভাত আর হচ্ছে ঝোল করেছি মাছ দিয়ে, আলু পটল ফুটিয়ে দিয়ে ঝোল হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, করে তারপরে দেখো এই যে সেজেছি শর্ট ভিডিওর জন্য। শর্ট ভিডিও আমার হয়ে গেছে, আর এই যে দেখো ছাদে এসেছি, ছাদেই আজকে ভিডিও করছিলাম। তো ভিডিও আমার হয়ে গেছে, আর এখনও বেলা আছে। আর এই যে দেখো কাপড় জামা এখনও তোলা হয়নি, সব মেলা আছে। তো এবার তুলে নিয়ে চলে যাব। তো সন্ধে সন্ধে ভাব নেমে আসছে। তো দেখো বন্ধুরা এই পরিবেশটা কেমন লাগছে তোমাদের এখানে কমেন্টে জানাও। আর এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো ছোট্ট নারকেল গাছ, কেমন ডাক পাখি দেখো গাছের মধ্যে বসে আছে। জানি না এখানে বাসা করেছি কিনা। তো আমি এই প্রথমবার দেখলাম গাছের মধ্যে ডাক পাখি উঠতে, কেননা জলেই থাকে। তো যাই হোক দেখো উড়েও চলে গেল, এখানটায় বাসা করেছে কিনা জানি না। তো যাই হোক, তো দেখো বন্ধুরা চারপাশের পরিবেশটা কেমন লাগছে একটুখানি কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লাগছে এখানে। এই যে দেখো, আর হচ্ছে যে দেখো সামনেই হচ্ছে যে রেল লাইন, এখান থেকে রেল যাচ্ছে, অতটা ভালো বোঝা যাবে না কেননা গাছপালা রয়েছে। তো যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, অনেকটা গাছপালার জন্য ছাদ দিকে নিয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।